নমস্কার। মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি, অধিকর্তা বুধ। এদের জীবন, এদের প্রেম জীবন, সংসার জীবন, বিবাহ এবং এদের প্রকৃতি চরিত্র নিয়েই আজকের আলোচনা। আমি রুমেলা মুখার্জি, অ্যাস্ট্রো ইউনিভার্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের নিবেদন মিথুন রাশি। মিথুন রাশির মানুষ অত্যন্ত বুদ্ধিমান, ছটফটে এবং চঞ্চল হয়। মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি, অধিকর্তা বুধ। বুধ মানেই বালক গ্রহ, তাই এদের মধ্যে ছটফটানি অত্যধিক বেশি হয়। এবং এই মিথুন রাশি যদি চিহ্ন আপনারা দেখেন, তাহলে দেখবেন মিথুন রাশির চিহ্নতে রয়েছে একজন নারী এবং পুরুষ পরস্পরকে আলিঙ্গন করে বসে আছে। অর্থাৎ কিনা এই রাশির মানুষজন অত্যন্ত রোমান্টিক হয় এবং সবসময় কারু না কারু সাহায্য চায়। ছোটবেলা থেকেই এরা অন্যের সাহায্য ছাড়া থাকতে পারে না। ছোট বাচ্চারাও দেখবেন সবসময় মা বাবাকে কাছে চায়, বড় হতে হতেই বন্ধু বান্ধবীকে কাছে চায়, তারপর যখন সংসার জীবনে প্রবেশ করে তখনই এরা স্বামী স্ত্রীকে সবসময় কাছে পেতে চায়। এদের এটা প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। একা থাকতে এরা ভালোবাসে না। মিথুন রাশির প্রথম এবং প্রধান আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দ্বিমুখী স্বভাব। রাশিচক্রের দ্বিতীয় গ্রহ হিসাবে বুধ একমাত্র প্ল্যানেট যেটা নির্দেশ করে চঞ্চল মতিত্ব। অর্থাৎ বুধ সবসময় অস্থির, সব সময় কিছু না কিছু করতে চায়। তাই মিথুন রাশির মানুষরাও সবসময় অস্থির। এরা এক কাজে বেশিক্ষণ স্থির থাকতে পারে না। এরা সব সময় দুটো বা তিনটে কাজে থাকতে চায়, মাল্টিটাস্কিং হয়। অত্যন্ত বুদ্ধিমান, ধুরন্ধর হয়। শেয়ার বাজার, তারপরে যে কোনো ধরনের জুয়া সাট্টা, যে কোনো এইসব ব্যাপারে এদের খুব ইন্টারেস্ট থাকে। এবং সেই সাথে এরা খুব বুদ্ধিমান হয়। যে কোনো সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্টিং, হিসাব নিকাশ, এই ধরনের কাজে এরা ভালো পারফর্ম করে। এছাড়া আর একটা জিনিস দেখা যায়, বুধ লেখাপড়ার ক্ষেত্রে খুব সাহায্য করে। বুদ্ধি মানেই বুধ, তাই বুদ্ধি যে কোনো কাজে এরা এগিয়ে যায়। বুদ্ধি সংক্রান্ত যে কোনো কাজ, বই প্রকাশ, লেখনী এবং কমিউনিকেশন, এই রাশির মানুষদের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কমিউনিকেশন। এরা ঘুরে ঘুরে কাজ করলে অনেক বেশি উন্নত হবে জীবনে উন্নতি করতে গেলে প্রধান দুটো দিকে এদের লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে কমিউনিকেশন, আর দুই হচ্ছে ট্রাভেলিং। যত বেশি ট্রাভেল করবে, যত বেশি এরা এক স্থান থেকে অন্য স্থানে যাবে, মানুষের সাথে যোগাযোগ করবে, তত এদের উন্নতি হবে। মিথুন রাশির মানুষদের যেটা আর একটা প্রধান বৈশিষ্ট্য, এদের ভাবুকতা। এরা কিন্তু খুব বেশি দিন একটা কাজে থাকতে পারে না, এটাই এদের সবচেয়ে দুর্বলতা। কারণ বারে বারে এদের কর্ম পরিবর্তন করতে হয়। বেশি দিন একঘেয়ে হয়ে গেলেই এরা আবার অন্য একটা কাজ খুঁজতে চায়। এটা একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের জন্য এদেরকে বারে বারে বিপদে পড়তে হয়। বারে বারে জীবনে নানা রকম বিপদ আসে, কিন্তু তা সত্ত্বেও এরা বিপদ কেটে এগিয়ে যেতে পারে। চিহ্নকে বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে দেখব মিথুন রাশি আলিঙ্গন বন্ধ হয়ে নারী পুরুষ, তাহলে বিপরীত লিঙ্গের প্রতি এদের একটা সহজাত আকর্ষণ থাকে। এবং আরেকটা প্রধান বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায় রোমান্টিকতা। এই রাশির মানুষদের রোমান্টিক স্বভাব অত্যন্ত জনপ্রিয় হয়। এরা খুব ভাবালু হয় এবং খুব কল্পনাপ্রবণ হয়। এই মানুষদের প্রকৃতি যদি আমরা দেখি, অত্যন্ত সৎ হয়, কিন্তু তার সাথে এরা কিন্তু বুদ্ধিমান হওয়ার জন্য কোনো কাজ সৎপথে না হলে ঘুরিয়ে করতেও পিছপা হয় না। কাজটি কিন্তু করা চাই এবং এরা কোনো কাজে হেরে যেতে পছন্দ করে না। এরা সব কাজে কিন্তু এগিয়ে চলতে সাহায্য করে, এগিয়ে চলতে যায়। মিথুন রাশির জীবনে যেটা প্রধান বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সেটা হচ্ছে বিভিন্ন শুভ অশুভ ঘটনা বারে বারে আসে। একই জিনিস বারে বারে ঘটতে থাকে, শুভ ঘটনা হোক বা অশুভ ঘটনা হোক। এই যে প্রধান যেটা বৈশিষ্ট্য বলছি, যে এদের মধ্যে কেরিয়ারে উত্থান পতনটাই অত্যন্ত বেশি হয়। একই কাজে যেহেতু থাকে না, কর্ম পরিবর্তন বারে বারে করে। এখান থেকে ভাল লাগছে না ওখানে যাচ্ছে, ওখানে ভাল লাগছে না সেখানে যাচ্ছে। সবচেয়ে বেশি কর্ম পরিবর্তন এই মিথুন রাশির মানুষজনই করে। এবং এই কর্ম পরিবর্তনের জন্য এদের বিপদ আসে, এবং তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে চ্যালেঞ্জ। এরা চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসে, সহজে হেরে যায় না। যে কোনো কাজে চ্যালেঞ্জ নেবার ক্ষেত্রে এরা এক পায়ে খাড়া। এবং যেটা আর একটা জিনিস, যেটা হচ্ছে উদ্যমশীল। এরা প্রচণ্ড উদ্যমশীল, পরিশ্রমী হয়, তবে মানুষজনকে যোগাযোগ রাখতেও এরা খুব ভালো পারে। কমিউনিকেশন স্কিল এদের অত্যন্ত ভালো। বেশিরভাগ ইউটিউবার কিন্তু নয় কুম্ভলগ্ন, আর নাহলে হচ্ছে এই মিথুন রাশি হয়ে থাকে। মিথুন রাশির কেরিয়ার জীবন নিয়ে আমরা তো বললাম, বারে বারেই উত্থান পতন থাকে। ব্যবসা এদের সবার প্রথমে করা উচিত, এবং এরা বেশিরভাগই ব্যবসা করে। যদি কোনো চাকরির সাথে যুক্ত থাকে মিথুন রাশির মানুষ, যে কোনো চাকরির সাথে, তবুও সাইডে এরা কোনো না কোনো ব্যবসা করে, কারণ এই রাশিপতি হচ্ছে বুধ। এবং এদের পঞ্চম ঘর যদি আমরা দেখি, সেটা শুক্রের ঘর, তাই এরা খুব রোমান্টিক হয়। এদের প্রেম জীবনও খুব রোমান্টিক হয়। সন্তান ভাগ্য ভালো হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে সন্তান
খারাপ হয় যদি শুক্র অশুভ হয়, কেন শুক্র এদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি, তাই শুক্র যদি অশুভ স্থানে থাকে ব্যক্তির লগ্ন চার্টে তাহলে কিন্তু এদের সন্তান ভাগ্য খারাপ হয়। মিথুন রাশির বিবাহ জীবন অত্যন্ত শুভ হয়, কারণ এদের সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং প্রজ্ঞা এদের প্রধান বৈশিষ্ট্য। তাই মিথুন রাশির বেশিরভাগ ক্ষেত্রে স্বামী বা স্ত্রী দেখা যায় খুব জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, বুদ্ধিমতী হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এদের মধ্যে মানে একটা তীব্র আকর্ষণ থাকে। কারণ বুধ বৃহস্পতিকে পছন্দ না করলেও বৃহস্পতি কিন্তু বুধকে খুব পছন্দ করে, তাই এদের স্বামী বা সন্তান বা স্ত্রী এদের কিন্তু খুব ভালোবাসে। আর এদের কর্মজীবন নিয়ে যদি আমরা বলি, কর্মপতি এদের কিন্তু বৃহস্পতি, যেমন সপ্তমপতি বৃহস্পতি, কর্মপতিও বৃহস্পতি, তাই এরা খুব ভালো টিচার হতে পারে। মিথুন রাশির মানুষরা খুব ভালো জ্ঞান দিতে, ভালো মানুষকে সহায়তা করতেও খুব এগিয়ে যায়, মনটা উদার হয়। এবং মিথুন রাশির মানুষদের প্রধান বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে সাফল্য আসতে দেরি হয় মিথুন রাশির মধ্যে, কিন্তু বারে বারে কর্ম পরিবর্তন করে বলে জীবনে বারে বারে ট্র্যাজেডি আসে, কিন্তু সাফল্য অবশ্যই আসে। মিথুন রাশির নবমপতি হচ্ছে শনি। নবমপতি শনি হওয়ার ফলে ভাগ্যপতি শনি হচ্ছে, এবং শনি ভাগ্যপতি হওয়ার ফলে ভাগ্য সহজে এদের সাথ দেয় না, এদের লড়াই করতে হয় অনেক বেশি। যত বেশি লড়াই করবে তত এগিয়ে যেতে পারবে, তবে 36 বছর বয়সের আগে এরা কিন্তু সহজে জীবনে প্রতিষ্ঠা পেতে পারে না। মিথুন রাশির যে কোনো মানুষ আমার সাথে একটুখানি আপনারা কমেন্ট দিয়ে জানাবেন যে জীবনে মানে প্রতিষ্ঠা বলতে আমি বলতে চাইছি, যারা প্রত্যেক মানুষের একটা প্রতিষ্ঠা নিয়ে নিজস্ব একটা সিম্বল থাকে যে আমি এইখানে পৌঁছতে চাই, এই যে জায়গাটা, এটা 36 বছরের আগে হয় না। 36 বছর বয়স লেগেই যায় তার, যতক্ষণে সে গিয়ে পৌঁছয় এমন জায়গায় যেটা নিয়ে সে প্লিজড হবে, স্যাটিসফ্যাকশান আসবে। তো এই জায়গাটার জন্য মিথুন রাশি কিন্তু 36 বছর লেগে যায়, তবে খুব তাড়াতাড়ি এরা কর্ম পেয়ে যায়, কারণ বুধের রাশি তো সব কিছুই ফার্স্ট হয়, সব কিছুই ফার্স্ট খুব তাড়াতাড়ি 23-24 বছর বয়সেই কোনো কর্মে লেগে যেতে পারে, কিন্তু ওই কর্মটা স্থায়ী হয় না, সমস্যা এটাই। আর যদি বলি জীবনের বিভিন্ন ক্ষেত্র, এগুলো মোটামুটি ভালো। মিথুন রাশির যদি জীবন আমরা দেখি তাহলে মোটামুটিভাবে আমরা দেখব বেশ ভালো, উন্নতিশীল, এবং অনেকটা ভাগ্য বিপর্যয় হলেও পরবর্তী ক্ষেত্রে এরা কিন্তু জীবনে প্রতিষ্ঠা পায়। বন্ধু বিচার করে একটু অবশ্যই বন্ধু নেবেন, কারণ বন্ধুর ক্ষেত্রেও অনেক বেশি সমস্যা আসতে পারে, বা না চিনে যদি বন্ধু নেন তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। তাই এই জায়গাটা আপনাদের সাবধান করছি, বন্ধুর জায়গাটা অবশ্যই ভালো করে ভেবেচিন্তে বন্ধু নির্বাচন করবেন। ব্যাস এইটুকুনি, নমস্কার।